জনাব শফিক নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। সম্প্রতি তিনি অধিক মুনাফার আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন। এতে দৈনিক কার্যক্রমে তাকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এখন দেখো আমরা প্রশ্নে যাই। ক নাম্বার বলছে পারিবারিক অর্থায়ন কি? তাহলে দেখো কয়ের উত্তর হবে যে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পারিবারিক অর্থায়ন বলে। এরপরে আমরা খ নম্বর প্রশ্নে যাব। ব্যবসা বাণিজ্যে ডাব্লিউটিও এর ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে খ এর উত্তর এভাবে সাজাবা যে ডাব্লিউটিও এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। ব্যবসায় বাণিজ্যে ডাব্লিউটিও এর ভূমিকা অত্যাধিক। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বে বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন করে। এছাড়াও সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে, ফলে ব্যবসা বাণিজ্য উন্নয়ন ঘটে। এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাই। বলছে উদ্দীপকে জনাব শফিকের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো। তার আগে আমাদের কাজ করতে হবে যে উদ্দীপকের শফিক যেই কাজগুলো করছে সেইটা আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে, তারপর আমরা এই প্রশ্ন উত্তরে যাব। তাহলে কিন্তু আমাদের প্রশ্ন বুঝতে প্লাস খাতায় লিখতে কিন্তু সহজ হবে। উদ্দীপকে আছে দেখো, জনাব শফিক নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। সম্প্রতি তিনি অধিক মুনাফার আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন। এতে দৈনন্দিন কার্যক্রমে তাকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এখন দেখো সে কি করছে, সে নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটা মুদি দোকান শুরু করছে। এখন মুদি দোকান কোন ধরনের ব্যবসায়? এটা কিন্তু এক মালিকানা ব্যবসায়। এখন প্রশ্নে বলছে উদ্দীপকে জনাব শফিকের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো। তাহলে আমরা উত্তর দিয়ে এভাবে সাজাবো যে জনাব শফিকের অর্থায়ন হলো এক মালিকানা ব্যবসায় অর্থায়ন। এরপর আমরা সর্বশেষ প্রশ্ন গ নাম্বার দেখি। কোন নীতি অনুসরণ না করায় জনাব শফিককে সমস্যায় পড়তে হয়েছে, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এখন দেখি যে কোন আলোকে, সেটার আগে আমরা দেখি যে উদ্দীপকে সে কিসের কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে বলছে দেখো যে সম্প্রতি তিনি অধিক মুনাফার আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন, মানে অন্য কোথাও অর্থ বিনিয়োগ করছে। এতে দৈনন্দিন কার্যক্রমে তাকে বেশ সমস্যা করতে হচ্ছে। এখন দেখো দৈনন্দিন কার্যক্রম করার জন্য কোন মূলধনের প্রয়োজন হয়? তারল্য মূলধনের প্রয়োজন হয় কিন্তু। তাহলে এখানে সে কিন্তু তারল্য মূলধনের বা তার নগদ অর্থের কিন্তু এক্ষেত্রে সমস্যা পড়েছে। তাহলে আমরা উত্তরটা এভাবে সাজাবো। তাহলে ঘ নম্বর দিয়ে উত্তরটা এভাবে সাজাবা যে অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতি অনুসরণ না করায় জনাব শফিককে সমস্যা পড়তে হয়েছে। অর্থায়নের